আমার সাথে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। 2025 সালে এসে আমরা আশা করতে পারতাম যে বৈশ্বিক সম্প্রদায় একত্রে জলবায়ু পরিবর্তনের মতো অস্তিত্ব সংকট মোকাবেলায় কাজ করছে, ভবিষ্যৎ মহামারী প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে, আয় ও সম্পদের বিশাল বৈষম্য দূর করতে কাজ করছে এবং বিশ্বের দুর্দশাগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নে সহায়তা করছে। কিন্তু দুঃখজনকভাবে আমরা আজ সেই অবস্থানে নেই। এর ঠিক উল্টোটা ঘটছে। আমরা যেসব বড় সংকটের মুখোমুখি সেগুলো মোকাবেলার পরিবর্তে আজ বিশ্ব এক ভয়াবহ যুদ্ধের দিকে তাকিয়ে আছে। ইউক্রেনে পুতিনের শুরু করা যুদ্ধ, যা গত 3 বছরে শত শত বা হাজার হাজার প্রাণ কেড়ে নিয়েছে, এবং আজ গাজা এক ভয়াবহ যুদ্ধ চলছে যেখানে হাজারো মানুষ অবৈধ যুদ্ধনীতির শিকার হচ্ছে। এখন আমরা ইরানে এক ভয়াবহ এবং উত্তেজনাপূর্ণ যুদ্ধের মুখে পড়েছি, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শুরু হয়েছে। এই যুদ্ধের পেছনে রয়েছে নেতানিয়াহুর উগ্রপন্থী সরকার, যারা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টাকে বানচাল করতে চেয়েছে। আমি আজ যে মূল বিষয়টি বলতে চাই তা হল যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়াতে হবে না, এবং এটা অত্যন্ত জরুরি। চলুন দেখি কিভাবে এই যুদ্ধ শুরু হলো। বৃহস্পতিবার নেতানিয়াহু ইরানে একমুখী আকস্মিক বিমান হামলা চালায়, দেশ জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করে, যাতে শত শত মানুষ নিহত হয়েছেন। প্রতিবাদে ইরানও হামলা চালিয়েছে, যাতে ইসরায়েলে বহু মানুষ মারা গেছেন। আপনি ইরানের ভ্রষ্ট এবং কর্তৃত্ববাদী শাসনের সমালোচক হন বা না হন, ইসরায়েলের এই আক্রমণ স্পষ্টতই আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের লঙ্ঘন। যে কোনো দেশের আত্মরক্ষার অধিকার থাকলেও এই যুদ্ধ আমাদের মনে করিয়ে দেয় নেতানিয়াহু কে। তিনি একজন যুদ্ধাপরাধী, যিনি গাজার বেসামরিক নাগরিকদের না খাইয়ে মারছেন, শিশু হত্যা করছেন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত। গাজার বর্তমান পরিস্থিতিতেও ইসরায়েল জাতিসংঘকে মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দিচ্ছে। আজ গাজায় ইসরায়েলি ট্যাঙ্কগুলো খাদ্য সংগ্রহ করতে যাওয়া নিরীহ মানুষদের ওপর গুলি চালিয়েছে, যেখানে অন্তত 59 জন মানুষ নিহত হয়েছেন। তাই এটা খুব একটা আশ্চর্যের কিছু নয় যে নেতানিয়াহু আন্তর্জাতিক আইন অগ্রাহ্য করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন। তদুপরি এই আক্রমণ যুক্তরাষ্ট্রের স্পষ্ট চাওয়ার বিরোধী ছিল, কারণ যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে সমাধানের পথ খুঁজছিল। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে 5 দফায় আলোচনা হয়েছে এই সমস্যা সমাধানের জন্য। আমি আবার বলছি, 5 দফায় আলোচনা হয়েছে। 6ষ্ঠ দফা রবিবার হতো, কিন্তু নেতানিয়াহু সেই সুযোগ নষ্ট করে যুদ্ধ শুরু করলেন। স্পষ্ট করে বলি, ইসরায়েলের আক্রমণ ছিল যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা ধ্বংস করার উদ্দেশ্যে করা। প্রথম ধাক্কাতেই তারা ইরানের পারমাণবিক আলোচনার প্রধানকে হত্যা করেন। মনে রাখা উচিত, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা কখনো বলেনি যে ইরান পরমাণু বোমা তৈরির সিদ্ধান্ত নিয়েছে। কয়েক মাস আগে প্রেসিডেন্ট ট্রাম্পের নিযুক্ত জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড কংগ্রেসে বলেন, গোয়েন্দা সংস্থা এখনো বিশ্বাস করে না যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে, কিন্তু তবুও নেতানিয়াহু আক্রমণ চালান, কূটনৈতিক প্রচেষ্টাকে ধ্বংস করে দেন এবং একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি সৃষ্টি করেন। এখন তিনি প্রকাশ্যে ইরানে শাসন পরিবর্তনের কথা বলছেন এবং রাজনৈতিক নেতাদের হত্যার হুমকি দিচ্ছেন, কোনো রকম পরিণতি না ভেবেই। আমরা যেন ভুলে না যাই যে বর্তমান ইসলামী শাসন ইরানে এসেছে 1953 সালের একটি পশ্চিম সমর্থিত অভ্যুত্থানের মাধ্যমে, যেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে এক দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারকে বসানো হয়েছিল। তার পরিণতিতে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, যুক্তরাষ্ট্র কি নেতানিয়াহুর যুদ্ধে জড়াবে? আমার মতে সেটা হবে এক বিশাল বিপর্যয়। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সামরিক বা অর্থনৈতিকভাবে জড়াতে পারে না। যুক্তরাষ্ট্রের সংবিধান অত্যন্ত স্পষ্ট, কোনো দেশে আক্রমণ চালানোর আগে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। সেই অনুমোদন নেই, ফলে যুক্তরাষ্ট্রের যে কোনো সংশ্লিষ্টতা হবে অবৈধ। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে শত শত বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। শুধু গত বছরই মার্কিন করদাতারা ইসরায়েলকে $22 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে। অথচ এই দেশে হাজার হাজার মানুষ রাস্তায় ঘুমাচ্ছেন, স্বাস্থ্যক্ষেত্র বা মৌলিক চাহিদা মেটাতে পারছেন না। যথেষ্ট হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে একসময় শান্তির দূত বলে দাবি করেছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেছিলেন, আমার সবচেয়ে গর্বিত উত্তরাধিকারী হবে একজন শান্তিপ্রিয় ঐক্যবদ্ধ নেতা। আমি সেটাই হতে চাই। খুব ভালো কথা। ট্রাম্পের সেই কথাগুলো আজ মনে রাখা দরকার। নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন বিপর্যয় ডেকে আনবে। যুদ্ধের পরিবর্তে ট্রাম্পের উচিত নেতানিয়াহুকে নিয়ন্ত্রণ করা এবং কূটনৈতিক সমাধানে জোর দেওয়া। এই অবৈধ হামলা পৃথিবীকে আরও অনিরাপদ করে তুলেছে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে অংশ নিতে পারে না। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ।